গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রে ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পরিস্থিতির বিরুদ্ধে এবার প্রকাশ্যে অবস্থান নিয়েছেন সাবেক মার্কিন সেনা সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা। ওয়াশিংটনের কংগ্রেশনাল অফিস বিল্ডিং এর ভেতরে জড়ো হয়ে তারা শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই কর্মসূচিতে আনুমানিক 150 বিক্ষোভকারী অংশ নেন। তারা মূলত সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক সমাধানের উপর জোর দেন এবং ভবিষ্যতে বড় ধরনের সংঘাত এড়ানোর আহ্বান জানান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রে ভেটেরান বা সাবেক সেনা সদস্যদের এই ধরনের অবস্থান নতুন নয়। অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তারা তাদের অভিজ্ঞতার আলোকে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে মত দিয়েছেন। বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই মনে করেন দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই নয়, বরং সাধারণ মানুষের জীবন এবং সেনা পরিবারের উপরও গভীর প্রভাব ফেলে। তাই তারা আরো দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র নিতেও সম্ভাব্য পদক্ষেপ নিয়ে দেশটির ভেতরে রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে আলোচনা চলছে। কিছু আইন প্রণেতা ইতিমধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়া বড় ধরনের সামরিক সিদ্ধান্ত না নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরছেন। বিশ্লেষকদের মতে এই ধরনের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জনমতকে প্রতিফলিত করে এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেয়। বিশেষ করে যারা সরাসরি সামরিক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের মতামত অনেক সময় আলাদা গুরুত্ব পায়। সব মিলিয়ে বলা যায়, ওয়াশিংটনে সাবেক সেনা সদস্য ও তাদের পরিবারের বিক্ষোভ একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে যে আন্তর্জাতিক বিষয়ে সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক পথকেও সমান গুরুত্ব দেওয়ার দাবি জোরালো হচ্ছে। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এখনকার প্রতিবেদন। ধন্যবাদ গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য। আন্তর্জাতিক নির্ভরযোগ্য সংবাদ এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।